আমি রাসূল আমার মাস। সুবহানাল্লাহ। শাবান মানুষকে পবিত্রতা করে, আর রমাদান জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, মানুষের পাপ ঝরে পড়ে মানুষকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। কাজেই শাবান মাসে আমার রাসূল যখন শাবান মাস আসতো, আমার রাসূল এত রোজা রাখতেন, অন্য কোনো মাসে রাসূল আমার এত নফল রোজা রাখতেন না। এই জন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা। তবে 15 তারিখের পরে নিসফুল শাবান, অর্ধ শাবানের পরে এক হাদিস আছে রোজা আল্লাহ রাসূল রাখতে নিষেধ করছে, তবে আর এক হাদিস আছে রাসূল বেশি রোজা রাখছে। এই উভয় হাদিসের মাধ্যমে সমাধান হলো, যেই যুবকেরা বেশি রোজা রাখলে রমাজানের রোজার ক্ষতি হবে না, কোনো নোকসানি আসবে না, তাদের জন্য বেশি রোজা রাখাতে সমস্যা নাই। কিন্তু শাবান মাসে বেশি রোজা রাখলে রমাদানের ফরজ রোজার যদি কোনো সমস্যা হয়, নোকসানি আসে, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে শাবান মাসে বেশি রোজা রাখো, পরবর্তী 15 দিনের মধ্যে রাখবে না। এই শাবান মাসটা গুরুত্বপূর্ণ মাস, ফজিলতের মাস, ইবাদতের মাস। এই শাবান মাসে এমন একটা রাত আছে, যেই রাতে ইবাদত করলে 400 বছর ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। সে হলো লাইলাতুন নিসফু মিন শাবান, অর্ধ শাবানের রজনী, 15 তারিখের রাত, শবে বরাতের রাত, শবে বারাতের রাত। এই রাতে কবর জিয়ারত করাও সুন্নাত। আল্লাহ রাসূল নিজে কবর জিয়ারত করছে। তবে কবর জিয়ারতের সময় লাফালাফি করা যাবে না, একাও করতে পারেন, লোকজনকে নিয়ে মনে মনে আল্লাহর রাস্তে ভয় করে কবর জিয়ারত করবেন। আতশবাজি করবেন না, ফটকা ফুটাবেন না, মোমবাতি দিয়ে নিয়ে গাওয়া বাজনা করবেন না। ইবাদতের রাত, বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, জিকির করবেন, মুরাকাবা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ করবেন, খতনা করবেন, মানুষকে খাওয়াইবেন, ভালো ভালো যে কাজ আছে এগুলো আপনারা বেশি বেশি আদায় করবেন, আল্লাহর দরবারে মাফ চাইবেন, আল্লাহ মাফ করবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ এই শাবান মাসের রজনীতে আল্লাহ নবী বলছে, যখন এই শাবান মাসের 15 তারিখের রাত, শবে বরাতের রাত আগমন করে, আমার আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করে কুদরতি ভাবে। আমার আল্লাহ বলেন, কে আসো অভাবগ্রস্ত, আমার কাছে বলো, আমি তার অভাবকে মোচন করে দেব। আলামিন মুস্তার দিকেন ফারজুকুহু, কে আসো আমার কাছে জীবিকা চাও, আমি তার জীবিকা দিয়ে দেব। কে আসো রোগী, আমাকে বলো, আমি তার রোগ সেবা করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাবানের রাতে আমার আল্লাহ পাক এরকম ভাবে শবে বরাতের রাতে বলতেই থাকে, বান্দাকে মাফ করতেই থাকে। অনেক মানুষের দোয়া আল্লাহ পাক এই রাতে কবুল করবে না, শবে বরাতের রাতে। তার মধ্যে সুদখোর, ঘুষখোর, মাতা পিতার অবাধ্য সন্তান, টাকুর নিচে কাপড় পরে, কথা বুঝতে পারছেন, সকলখোর, এদের বিপদকারী, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম অসংখ্য কথা আছে। হিংসুকের দোয়া কবুল হবে না, আর মানুষকে আত্মহত্যা যে করছে তার দোয়া কবুল হবে না, মানুষকে যে মারে তার দোয়া কবুল হবে না। অনেক কথা আছে, 13 প্রকার কথা কোনো কিতাবের মধ্যে, 19 প্রকার মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আর হাদিস আছে 7 প্রকারের দোয়া কবুল হবে না। কাজে এর মধ্যে যেন আমরা না থাকি, না করি, আল্লাহ আমাদের কবুল করুক। এখন থেকে আমরা মাহে রমজানের রোজা রাখার প্রস্তুতি নিই, ট্রেনিং দেই, জীবনের গুনাহ থেকে বেঁচে থাকি। আমার মা বোনরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন, দান সদকা করবেন, আর শবে বরাতের রাতে 2 চোখে পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। ইনশাআল্লাহ আমার বাবা জানেরাও করবেন। আর রমজানুল মুবারকের জন্য এখন থেকে প্রস্তুতি নেই। শাবান মাস ফসল নিড়ানির মাস, রমজান মাস ফসল পেকে গেলে কেটে ঘরে তোলার মাস। সুবহানাল্লাহ। ঠিক আছে বাবা, এতটুকুই আমি নসিহত করলাম। আমি শাহ কামাল রহমাতুল্লাহ আওলাদ